কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক। এটা আপনি বলতে পারেন, কারণ আপনারা মিথ্যা বলতে কখনোই পিছপা হন না। এখন জামাতের আমির সাহেব আমাদের সেই বড় ভাইকে, অলি ভাইকে প্রথম ঘোষক বলছেন। তো আপনারা এটা বললে এটা কি মানুষ গ্রহণ করবে? উনি তো কখনো বলেননি। উনি তার পেশাগত জীবনে, সামরিক জীবনে সহকারী ছিলেন, এবং জিয়াউর রহমান যখন দল গঠন করেন সেই দল গঠনের সময়ও তিনি তার একজন সহকারী ছিলেন। তিনি যে বই বের করেছেন সেই বইয়ের মধ্যে আছে। এখন জামাতের আমির রাজনৈতিক স্বার্থে সেটা বলার চেষ্টা করছেন। আপনাদের স্বাধীনতার সাথে কি সম্পর্ক ভাই? হানাদার বাহিনী আমাদের মা বোনদের উপর যখন অত্যাচার করছে, সেই অত্যাচারকে তো আপনারা অত্যাচার বলেননি, সেই নির্যাতনকে আপনারা তো নির্যাতন বলেননি, বরং তাদেরকে আপনারা সমর্থন করেছেন, পৃষ্ঠপোষকতা দান করেছেন। আজকে কোন মুখে, কার কোন উদ্দেশ্য নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? ইসলামের নামে এই জন্যই আমরা ব্যবসা বলেছি। ইসলাম সবচাইতে বেশি ঘৃণা করে যেটা, ওটা মুনাফিকি। আপনারা বলেছিলেন না 86 সালে যে এরশাদের অধীনে নির্বাচনে যাব না, শেখ হাসিনাও বলেছিল, এবং শেখ হাসিনা আরও বলেছিল যারা যাবে তারা জাতীয় বেঈমান। শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে গেল, জামাত ইসলামও 24 ঘন্টার মধ্যে গেল, এবং জনগণের কাছে ওয়াদা করে তারপরে ওয়াদা বরখেলাপ করলেন। বেগম জিয়া যাননি, কিন্তু বেগম জিয়া 9 বছর সংগ্রাম করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, তাকে বন্দি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে, তারপরেও তিনি তার কথার বরখেলাপ করেনি। এই জন্য জনগণ বারবার তাকে সমর্থন দিয়েছে, রায় দিয়েছে, কিন্তু আপনারা সেটি পাননি। আজকে সারা দেশে আমিরের কথায় নারীদের সম্পর্কে অবমাননামূলক কথা, কুৎসামূলক কথা বলার জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া, এখন এইটাকে ঢাকা দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষণার ইস্যুটা তুলছে। স্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত কোনো বিষয়কে আপনি ঢাকা দিতে পারবেন না। আপনি আপনার যে ঘটনাটা ঘটিয়েছেন, যে অপমাননামূলক কথা বলেছেন নারীদের সম্পর্কে, ওইটা আপনি এই স্বাধীনতার ঘোষক কথা তুলে একটা বিতর্ক তৈরি করে মনে করেন যে ঢাকা পড়ে যাবে। এইটা ঢাকা পড়বে না। আপনাদের আসল স্বরূপ, আপনাদের আসল বৈশিষ্ট্য, আপনাদের আসল চরিত্র এইটা বেরোতে শুরু করেছে, এবং আপনারা কি করবেন, কত ভয়াবহ হবে আপনাদের দুঃশাসন, কত অন্ধকারাচ্ছন্ন হবে, কত যন্ত্রণা কাতর হবে আপনাদের, যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন। তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে, এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে আপনাদের মধ্যে।